আপনাকে ধন্যবাদ। আমরা একসাথে বহুদিন কাজ করেছি। আসলে ভবিষ্যতেও করব, সংসদ বর্জনের কাজটা কিন্তু আপনি যখন একজন সংসদ সদস্য হিসাবে 91 পরেও একসাথে বসেছি, তখন আপনি আওয়ামী লীগে ছিলেন না। আপনি আর সালাউদ্দিন কাদের সাহেব পাশাপাশি বসতেন, খুব সোচ্চার ছিলেন। তখন কিন্তু আওয়ামী লীগে সংসদ বর্জনের কাজটা শুরু করেছিল। এবং ঢাকা অবরোধ আপনার নিশ্চয়ই স্মরণ আছে, 1996 সালে ঢাকা অবরোধ কিন্তু আওয়ামী লীগই করেছিল। এবং 2001 থেকে 2006 পর্যন্ত 193 দিন হরতাল আওয়ামী লীগই করেছিল। আপনি যখন বেগম জিয়ার সাথে একদিন দেখা করলেন, একজন রাজনীতিবিদ হিসাবে সৌজন্যমূলক আপনি বেগম জিয়ার সাথে দেখা করতে পারেন। একজন প্রধানমন্ত্রীর সাথে দেখা করা সংসদ সদস্যের জন্য এটা কোনো দোষণীয় কিছু নয়। আপনি জানেন আপনার গাড়ি ভেঙে দিয়েছিল জিগাতলার বাসায়, আপনার উপর আক্রমণ করেছিল আওয়ামী লীগের ছেলেরা। তো গণতন্ত্র কোথায় আছে আপনি আমাকে বলেন? এখানে একটু ইন্টারাপ্ট করবো করতে দিতে হবে। 2 সেকেন্ড তো ঠিক না। 2 সেকেন্ড বলে আপনি বললেন যে কোর্টের কথা। কোর্টে কিন্তু রায় দিয়েছে 1.5 বছর পরে। কোর্টে রায় দিয়েছে 1.5 বছর পরে। এই কতগুলো আপনারা কোর্টের রায়ের জন্য তার অপেক্ষা করেন নাই। কোর্টের রায়ের জন্য অপেক্ষা না করে সংবিধান থাকেন, তাহলে তো আপনি একা একাই কথা বলেন। আমি আবারও এই প্রয়োজনে প্রশংসার বিষয় না, এখানে হলো নীতিগত প্রশ্নের বিষয়। উনি বলছেন বিচারক রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারে, কিন্তু রায়টা কখন হয়েছে? 1.5 বছর পরে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের নেই। অবসর নেওয়ার পরে 1.5 বছর পরে একটা রায় লিখে দেবেন ঘরে বসে বসে, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। বিরল ঘটনা, এরকম ইতিহাসে কখনো ঘটে নেই। আর তিনি বললেন যে, আমি শেষ করতে, আর উনি বললেন যে এখানে গণতন্ত্র আছে। গণতন্ত্র থাকলে ওনাকে তো মার খেতে হইতো না, ওনাকে ঘরে গিয়ে তো কেউ পিঠে যেত না। আজকে গণতন্ত্র থাকলে দলের একজন মহাসচিবকে গ্রেফতার করতে পারে। এই প্রসঙ্গগুলোর উত্তর নিয়েও দিয়েছেন আপনি। সিনিয়র নেতাদেরকে কখনো কোনো দলে কোনো সময়, বেগম খালেদা জিয়া সরকারের সময় সিনিয়র নেতাকে কখনো জেলে আবদ্ধ করে। এই প্রথম প্রতিশোধের রাজনীতি শুরু হয়েছে, প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। তো আমাদের এটার থেকে বেরিয়ে আসতে হবে, এটা কারোর জন্য মঙ্গল না। আপনারা দুজনেই বললেন যে সংলাপের পথ এখন উন্মুক্ত। আমরা উন্মুক্ত হলে হবে না, সংলাপের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আপনি যদি পত্রিকায় একটা স্টেটমেন্ট দেন সংলাপ করতে চায়, কোথায় করতে চান, কার সাথে করতে চান, একটা চিঠি পাঠান। নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশনকে নিয়োগ দেখে প্রধানমন্ত্রী তো স্বাধীন কোথায় হবে? করণীয় আছেন সেই জোটে জামায়াত শিবিরও একটি দল, এটি একটি ব্যাপার। এবং আপনি বিভিন্ন সময় বলেছেন যে এই যুদ্ধাপরাধের বিচার একটি রাজনৈতিক বিচার। তো এই যে আপনার অবস্থান, না এটা ঠিক না। আমি কখনো বলি না যে যুদ্ধাপরাধের বিচার রাজনৈতিক বিচার, এটা আমি কখনো বলি না। আমার বক্তব্য এখানে পরিষ্কার, যে বা যারা অন্যায় কাজ করে তাদের বিচার হওয়া প্রয়োজন, তবে সেই বিচারগুলি থাকতে হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আজকে যদি সরকারের দুর্বলতা না থাকে, তাহলে ওখানে টেলিভিশন ক্যামেরার সামনে বিচারটা হচ্ছে না কেন? পৃথিবীতে সকল জায়গায় যুদ্ধ অপরাধের যেখানেই বিচার হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, সেখানে কিন্তু ক্যামেরা থাকে, এটা লাইভ টেলিকাস্ট হবে। এখানে কেন একটা কামরার মধ্যে বন্ধ করে বিচার হবে? প্রত্যেকে কিন্তু গণতন্ত্রের কথা আমরা বলি, কিন্তু গণতান্ত্রিক আচরণ আমি করি না। আমার যখন নিজের শেয়ারের কথা হয় তখন আমি পুরা খেতে চাই, আরেকজনের শেয়ারের যখন প্রশ্ন আসে তাকে কিছুই দিতে চায় না। আমি কখনো অন্যায়কারীর পক্ষে অবস্থান নিই নাই। জোটে তো জামাত শিবির আছে, এটা তো প্রথমে শেখ হাসিনাই শুরু করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী। 86-এ তিনি জামাত সাথে নিয়ে এরশাদের নির্বাচনে আপনি এইমাত্র বললেন যে আপনি সবসময় অন্যায়কারীর বিপক্ষে অবস্থান করেছেন। সেক্ষেত্রে শেখ হাসিনা যদি কোনো অন্যায় করেও থাকে, আপনার অবস্থানটি আমরা পরিষ্কার বলেছি যে সকলের বিচার হোক, আওয়ামী লীগের তা হোক। আপনি জামাতকে সাথে নিয়ে যে আন্দোলন করছেন, জামাত একটা নিবন্ধিত রাজনৈতিক দল। এই নিবন্ধিত সরকারের সময় হয়েছে, আপনি কিভাবে এটা অন্যায়ভাবে বলবেন? আপনি আমাকে এটা বলেন। কারণ একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগ, সুরঞ্জিত বাবু তখন আওয়ামী লীগে ছিলেন না, আওয়ামী লীগ 1986-87 সালে জামাতকে সাথে নিয়েই এরশাদের নির্বাচন অংশগ্রহণ করে এবং
আজকে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, যেটার জন্য আমরা এখন রাস্তায় নেমেছি, এই পদ্ধতির জন্য আওয়ামী লীগ এবং জামাত একসাথে মিলে বিএনপির করেন যে 18 দলে জামাত শিবির একটি দল হিসেবে কাজ করছে। আপনি একটু যদি আমাকে খুব নির্দিষ্ট করে বলেন যে আসলে আপনার অবস্থানটি কি, আপনি কি মনে করছেন জামাতের এই একসাথে রাজনীতিকে, যুগপৎ রাজনীতিকে? জামাতে যখন দল হিসেবে আপনি তাদের সবাইকে বলতে পারেন না তারা যুদ্ধ অপরাধ। সংগঠন হিসেবে কি জামাত যুদ্ধাপরাধী নয়? সংগঠন হিসেবে তো আপনি বলতে পারেন না, কারণ 1971 সালের সংগঠন আর এখন সংগঠন তো না। তাহলে তো মুসলিম লীগও যুদ্ধ অপরাধী হবে, আওয়ামী লীগের মধ্যেও যুদ্ধ অপরাধী আছে, প্রত্যেকটা দলে যুদ্ধ অপরাধী আছে। এখানে কিন্তু নীতিগত প্রশ্নে কেউ কারো বিরোধ করছেন না। 18 দলের পক্ষ থেকে কখনো বলা হয় নাই যে এটা বিচার করা ঠিক না, এটা কখনো বলা হয়নি। 18 দলের পক্ষ থেকে বলা হয়েছে এটা স্বচ্ছতা থাকুক, জবাবদিহিতে থাকুক এবং আন্তর্জাতিক মানের হোক। আন্তর্জাতিক মানের যদি আপনি মনে করেন, এটা নাম দিয়েছেন আপনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, তাহলে আন্তর্জাতিকভাবে কোনো লয়ারকে যদি কেউ আনতে চায় তার ডিফেন্সের জন্য, অসুবিধাটা কোথায়? 4 নম্বর কথা হচ্ছে জামাত সম্বন্ধে। তার যে জামাত বিরোধী ভূমিকার কারণে তাকে বিএনপি ছাড়তে হয়েছে, আবার এখন দেখা যাচ্ছে জামাত সম্বন্ধে ভালো কথা বলছেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটি কথা কিন্তু বলতে চাই, জামাত এই কারণে, জামাত হচ্ছে একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ যে অভ্যন্তরে বিরোধিতা করেছে। তারা পাকিস্তানের পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানিদের পক্ষে নিরস্ত্র মানুষের উপর তার অন্যায় অবিচার। সুরঞ্জিত সেনগুপ্ত, অনেক ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত দুঃখিত, আমার হাতে আর সময় নেই। আমাদের আলী আহমেদ, অনেক ধন্যবাদ, আপনি 71 মঞ্চে এসেছেন। একটা কথা বলি, উনি যে আমার সম্বন্ধে বলছেন জামাতের ব্যাপারে, কথাটা আদৌ ঠিক নয়। কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলেছি, যে বা যারা অন্যায় করেছে যুদ্ধের সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ, ধন্যবাদ। স্বচ্ছতা, জব